আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় অশেষ মেহেরবানিতে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যুক্তরাজ্যে যদি আপনারা যেতে হন তাহলে আপনাদের পাসপোর্টে আরও কয়টা বিষয় থাকলে ভালো হয়, অর্থাৎ আপনাদের পাসপোর্টের মাধ্যমে আরও কয়টা রাষ্ট্র ঘুরে এসেছেন, তাহলে মানে কয়টা রাষ্ট্র ঘুরলে আপনারা যুক্তরাজ্যের ভিসাটা, ইউকের ভিসাটা সহজে পেতে পারেন। আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এটার সঙ্গে এটাও বলবো যে কত টাকা হলে কয়টা রাষ্ট্র ঘুরে আসতে পারেন, একটা সামগ্রিক একটা ধারণা দেব। আপনারা অবগত আছেন যে যুক্তরাজ্য হচ্ছে আপনার ইউরোপের একটি রাষ্ট্র। হ্যাঁ, এই ইউরোপের এই রাষ্ট্রটা হচ্ছে আপনার খুবই উন্নত এবং ইংল্যান্ডের রাজধানীতে লন্ডন রয়েছে, সেখানে আপনার অসংখ্য সিলেটের লোকেরা বসবাস করে, অর্থাৎ আমাদের বাংলাদেশের সিলেট যে বিভাগ রয়েছে সেই সিলেট বিভাগের অসংখ্য মানুষ এখানে বসবাস করে। অর্থাৎ ওদের কাছে এটা মামুলি বিষয় প্রতিদিন আসা যাওয়া করা। অর্থাৎ বাংলাদেশে ওরা ব্রেকফাস্ট করে, ওখানে যাওয়ার পর ওরা ওখানে লাঞ্চ করে, অথবা আবার লাঞ্চ করার পর বাংলাদেশে ফেরত আসে ডিনার করার জন্য। তো ওদের কাছে এই ওখানে যাওয়াটা একটা কত সহজ, অত মামুলি বিষয়, কিন্তু আমরা অনেকে এখানে যেতে পারি না। যাই হোক, মাত্র 5টা রাষ্ট্র, জাস্ট আপনার যদি ভিজিটে যদি 5টা রাষ্ট্র থাকে তাহলে আপনি সহজেই যুক্তরাজ্যে আপনারা যেতে পারেন সহজেই। এবং কোন 5টা রাষ্ট্র? ধরেন আমি একটা প্যাকেজের কথা বলি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই 3টা রাষ্ট্রে যদি একটা প্যাকেজ 7 ডেজের একটা প্যাকেজে আপনারা যদি যান তাহলে আপনারা এখানে সহজেই মাত্র 90,000 টাকার বিনিময়ে, অথবা সর্বোচ্চ ধরেন 1 লক্ষ টাকা, 90 থেকে 1 লক্ষ টাকা আপনার খরচ হবে ওখান থেকে 7 ডেজের প্যাকেজ কমপ্লিট করে আপনার চলে আসার জন্য। আর আরেকটা হচ্ছে দ্বিতীয় আরেকটা প্যাকেজ আছে আপনার ট্যুরিস্টের, আপনার এই মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। তো মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ওই প্যাকেজটাতে খরচ হয় আপনার 50 থেকে 60,000 টাকা। আর সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড খরচ হচ্ছে আপনার এই তো 80 থেকে 90,000 টাকা। তো আমি দুইটা একত্রে যদি মিলাই হয়তো আপনার 1.5 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট। তো আপনার 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা আপনারা যদি কম দিতে পারেন, খরচ করতে পারেন আপনাদের নিজস্ব ভ্রমণের পিছনে, তাহলেই আপনারা খুব সহজেই একটা ভিজিট ভিসা পেতে পারেন যুক্তরাজ্যে। আর যুক্তরাজ্যের ভিজিট ভিসা যদি আপনারা পান তাহলে কোন কোন রাষ্ট্রগুলো আপনাদের জন্য সহজ হবে সেটা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আমি বলে দেব। যাই হোক, পরবর্তী আপনারা যদি জানতে চান যে আপনারা যুক্তরাজ্যে যদি যেতে হয়, ইউকেতে যেতে হয়, তাহলে কি কি ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি পরবর্তী একটা ভিডিওতে আমি বলে দিব এবং আমার ভিডিও ডিসক্রিপশন সুন্দর করে আমি লিখে দিব যে কি কি ডকুমেন্টসগুলো দরকার। তবে আমি একটু হালকা বলে দিই, ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই আপনাদের দরকার হবে, ব্যাংক সলভেন্সি দরকার হবে, এছাড়াও ট্রাভেল হিস্ট্রিটা ভালো থাকতে হবে। এছাড়াও পরবর্তী একটা ভিডিওতে আমি বলে দিব। তো আপনারা ইচ্ছা করলে মালদ্বীপ, শ্রীলঙ্কা এই প্যাকেজটা বাদ দিয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এই প্যাকেজটা বাদ দিয়ে অন্য যে কোনো 5টা রাষ্ট্রের ভিসা যদি, ভিজিট ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে তাহলে আপনি সহজেই ইউকের ভিসা হাতে পেতে পারেন। আর ইউকের ভিসা যদি আপনি হাতে পেয়ে যান তাহলে আরও ভালো ভালো অনেকগুলো রাষ্ট্রে আপনারা সহজেই ভ্রমণ করতে পারবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের পাশে থাকেন, তাজরিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পাশেই থাকেন। এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন আমি ক্রমান্বয়ে ভিডিও দিয়ে যাব। আমি কিন্তু আপনার ভিজিট ভিসা নিয়ে 193টা রাষ্ট্রের ভিডিও করতে চাচ্ছি। এখন আপনারা কি বলেন? একবার আপনার এশিয়া মহাদেশের 44টা রাষ্ট্র এবং সেনজেন নন সেনজেন ইউরোপীয় রাষ্ট্র 48টা এবং ওশেনিয়া মহাদেশে যে 14টা রাষ্ট্র রয়েছে, একবারে টোটালি পৃথিবীর 193টা রাষ্ট্রে আপনারা ভিজিট করতে পারবেন, ট্যুরিস্ট হিসেবে যেতে পারবেন, অথবা ওয়ার্ক বিষয়ে কোন কোন রাষ্ট্রে যেতে পারবেন। আমি ক্রমান্বয়ে সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের দিব। হ্যাঁ, তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি ভিডিওগুলো করব। তো ধন্যবাদ, পাশে থাকবেন, হ্যাঁ, ভালোবাসবেন এবং আমাকে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।